যে যার জায়গায় বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? কে বলতে পারবে? ওই তো আয়েশা হাত তুলে চাইছে, বলো। হ্যাঁ, কি বললো? অ্যাডভার্ব। বাহ, ভালোই মনে আছে তো। আচ্ছা, এই অ্যাডভার্বদের যে ৮ বন্ধুর গ্রুপ ছিল, মনে আছে? আচ্ছা, এই গ্রুপের নাম কি ছিল প্রীতম, তুমি বলো তো? কি ছিল? হ্যাঁ, কি বললো? পার্সা বেসিস। বাহ, তোমরা তো ভালোই পড়াশোনা করছো। আচ্ছা, আমরা তো ইতিমধ্যে কিছু বন্ধুর নাম জেনে ফেলেছি, তাদের সম্পর্কেও জেনে ফেলেছি। বলো কি কি বন্ধু ছিল? প্রথম বন্ধুর নাম কি ছিল, এটাকে বলবে? আচ্ছা রাহুল, তুমি বলো। হ্যাঁ, কি বললো? ও বললো নাউন। প্রথম বন্ধুর নাম কি ছিল? নাউন। আচ্ছা, নাউন সম্পর্কে আমরা জেনেছি। তারপরের বন্ধু কে ছিল, কে বলবে এটা? হ্যাঁ, বলো দেবাশিস। প্রোনাউন। বেশ, বাহ। তারপরে বন্ধু? হ্যাঁ, অ্যাডজেক্টিভ। বাহ। আচ্ছা, তারপরে বন্ধু কে বলবে? আচ্ছা রিনা, তুমি বলো। ভার্ব। আচ্ছা, আর গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? অ্যাডভার্ব। চলো আমরা যে পরের বন্ধু সম্পর্কে জানবো। আচ্ছা, পরের বন্ধুর নামটা কি বলেছিলাম? বলো, মনে নেই? আচ্ছা, আমি বলে দিই। পরের বন্ধুর নাম ছিল প্রিপোজিশন। পরের বন্ধুর নাম কি ছিল? সবাই জোরে বলো। প্রিপোজিশন। আজ আমরা এই প্রিপোজিশন বন্ধু সম্পর্কে জানবো, যে এর দায়িত্ব কি। ঠিক আছে? আচ্ছা, তার আগে তোমরা সবাই তোমাদের সবার জলের বোতল আছে? হ্যাঁ, সবাই জলের বোতল আনবে, কিন্তু জল খাবে বেশি করে। আচ্ছা, জলের বোতলটা যে যার চেয়ারের সামনে রাখো তো। রেখেছো? আচ্ছা, আমি একটু আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, সবাই একটু আঁকো আঁকো হাতে। এই আমি একটা এখানে একটা টেবিল আঁকছি। কি আঁকলাম এটা? টেবিল। হ্যাঁ, তোমরা তো আমার চেয়েও ভালো ছবি আঁকতে পারো, আমি জানি। তবে আমি একটু চেষ্টা করি, দেখো। এই একটা আমি টেবিলের ছবি আঁকলাম। ঠিক আছে? আচ্ছা, এই টেবিলের ওপরে তোমাদের যেন একটা বোতল রেখেছো, আমি বোতলটা আঁকি। এই দেখো, একটা বোতল রাখলাম টেবিলের উপরে। ঠিক আছে? দেখো, কথা বলো না, নিজেদের মধ্যে কথা বলো না। সবাই ছবি আঁকো, আর আমার বোর্ডের দিকে খেয়াল করো। হ্যাঁ, দেখো, এই যে বোতলটা এখন কোথায় আছে গো? টেবিলের ওপরে আছে। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? চেষ্টা করো দেবাশিস, তুমি চেষ্টা করো। হ্যাঁ, বটল। বটল ইংলিশ কি হয়? বটল। বলো, দা বটল। BOTTLE, বটল হয় টেবিলের উপরে, তাই তো? হয় ইংরেজি কি প্রীতম, বলো? হ্যাঁ, ভেরি গুড, ইজ। আচ্ছা, কি বললো? টেবিলের উপরে। আচ্ছা, কি বলে? দা টেবিল লিখবো? আচ্ছা, লিখি দা টেবিল। TABLE, টেবিল। আচ্ছা, এটার মানে কি বোতলটি হয় টেবিলের উপরে হয়েছে? সবাই একটু দেখো তো ভালো করে। আচ্ছা, তুমি বলো কি লিখেছি, বলো। দ্য বটল ইজ দ্য টেবিল। বোতলটি হয় টেবিল হয়ে গেল তো। বোতলটি হয় টেবিল, কিন্তু সেটা কি তাই বোঝাচ্ছে ছবিতে? বলো প্রীতম, কি বোঝাচ্ছে? বলছে বোতলটি টেবিলের ওপরে আছে, তাই না? তাহলে এই ওপরে, এই ওপরে থাকতে গেলে বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? ওপরে বোঝাতে গেলে আমরা অন ব্যবহার করব। কি বলবো? অন। দেখো, বোতলটা টেবিলের উপরে লেগে আছে তো। হ্যাঁ, আমরা কি ব্যবহার করবো? অন। অন মানে কি? ওপরে। এবার তোমরা সবাই এখানে অন বসিয়ে দাও। বসাও। এবার আমার সাথে বলো, দ্য বটল ইজ অন দ্য টেবিল। তাহলে এটার মানে কি হলো? হ্যাঁ, কি হলো? ঠিক বলেছে রাহুল। বোতলটি হয় টেবিলের উপরে। তাই দেখা যাচ্ছে বোতলটি কোথায় আছে? টেবিলের উপরে। আচ্ছা, এবার তোমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করো তো, এর ওপরে দিয়ে। আচ্ছা, দেখ, বুঝতে পারছো না? আচ্ছা, দেখো, সবাই হাত লম্বা করো, এমন করেছো। এবার পেন নাও। এটা পেন তো? পেনটা হাতের উপরে রাখো তো। তো পেনটা কোথায় আছে এখন? আমার হাতের উপরে। তাহলে উপরে থাকা ইংলিশ কি? হ্যাঁ, অন। তাহলে এটাও কি বলতে পারি? বলো আমার সাথে, বলো, এটা কি ছিল? আয়শা, কি ছিল এটা? হ্যাঁ, পেন, দ্য পেন। এই কথা না নিজেদের মধ্যে। তাকাও ওইদিকে, বোর্ডের দিকে। দ্য পেন ইজ, কোথায় ছিল পেনটা? কোথায় এটা? হ্যাঁ, আমার হাতের উপরে। তাহলে উপরে ইংলিশ কি? অন মাই হ্যান্ড। তাহলে এটার মানে কি হলো? পেনটি হয় আমার হাতের ওপরে। ঠিক আছে? আচ্ছা, এবার সবার জলের বোতলটা টেবিলের নিচে রাখো তো। দেখেছো? দেখো, আমি ছবি আঁকার চেষ্টা করছি, দেখো। হ্যাঁ, এই বোতলটা এই টেবিলের নিচে রাখলাম আমি। আচ্ছা, এবার কি ইংরেজি এমন লিখলে হবে? দ্য বটল ইজ, এই অন দ্য টেবিল এটা লিখলে কি হবে? কেন হবে না? ঠিক বলেছে। বলো দেবাশিস, কি বললে কেন হবে না? বলো তো দেখি, কেন হবে না? হ্যাঁ, কেন? এখানে বোতলটা এখন নিচে আছে, আর এখানে অন মানে কি? হ্যাঁ, একদম ঠিক, ওপরে। তাহলে এই নিচে ইংলিশ আমাদের জানতে হবে। নিচে ইংরেজি হলো আন্ডার। নিচে ইংরেজি কি? আন্ডার। তাহলে নিচে ইংলিশ কি লিখবো? আন্ডার। তাহলে অনটা মুছে করে দাও। সবাই কি করবে এখানে? হ্যাঁ, বলো। হ্যাঁ, আন্ডার। বেশ, UNDR, আন্ডার। তাহলে দেখো তো এবার হচ্ছে কিনা। দ্য বটল ইজ আন্ডার দ্য টেবিল। বোতলটা কোথায় আছে? টেবিলে। হ্যাঁ, বেশ ঠিক বলেছো, আন্ডার নিচে আছে। তাহলে দেখো, ছবির সাথে মিলে যাচ্ছে না? হ্যাঁ।
তাহলে দেখো এই পেনটা তোমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এই পেনটাকে হাতের এই তলায় রাখো তো, রেখেছো? তাহলে পেনটা এখন কোথায়? হাতের নিচে। তাহলে কি বলা যাবে? দ্য পেন ইজ আন্ডার আন্ডার মাই হ্যান্ড। হলো? এবার তোমরা একটু সবাই খেয়াল করো, এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো কি বোঝাচ্ছে বলো তো? এই বোতলটার অবস্থান বুঝিয়ে দিচ্ছে না, যে বোতলটার পজিশন কোথায়? পজিশন বোঝাচ্ছে। পজিশন মানে কি? অবস্থান। যে বোতলটা উপরে থাকলে কি অন, আর নিচে থাকলে কি আন্ডার। এই যে এই ধরনের ওয়ার্ড, যারা এই নাউন, বোতলটা একটা নাউন, নাম তো, এটা জিনিসের নাম, আমরা আগেই বলেছি, নাম বোঝালে এই নাউন। এই যে ওয়ার্ডগুলো এই নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝায়, তাদের দিক নির্দেশ করে দেয়, তাদের সময় নির্দেশ করে দেয়, তাদেরকে আমরা বলবো প্রিপজিশন। কি বলবো? সবাই জোরে বলো, প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের কাজ কি? হ্যাঁ বলো, কোনো নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝানো। দেখো এই প্রি মানে কি বলতে পারবে? প্রি মানে হলো পূর্বে। প্রি মানে কি? পূর্বে। আর পজিশন মানে এক্ষুনি বললাম আমি। কে বলেছো? হ্যাঁ বলো বলো, এসে বলো। বাহ, বেশ, অবস্থান। পজিশন মানে কি বললো? অবস্থান। তাহলে অবস্থান, তাহলে তাদের এদের অবস্থান কোথায় হচ্ছে? এদের অবস্থান হচ্ছে নাউনের আগে। তাই বলছি পূর্বে অবস্থান। কাদের পূর্বে? নাউনের পূর্বে। দেখো টেবিল একটা নাউন না, নাউনের পূর্বে বসেছে আন্ডার, তাই বলছে প্রিপজিশন। হ্যাঁ, শুধু এই দুটো প্রিপজিশন? ঠিক, বাহ আয়শা, ভালো প্রশ্ন করেছো। না আয়শা, এই দুটো প্রিপজিশন না, আরো অনেক প্রিপজিশন রয়েছে, আমরা এক এক করে সেগুলো বাকিগুলো পরের ক্লাসে জানবো। ঠিক আছে? তাহলে বলো আজ আমরা কি শিখলাম? হ্যাঁ, প্রিপজিশন। কোন দুটো প্রিপজিশন সম্পর্কে আছি? রাহুল তুমি বলো। হ্যাঁ, অন। আরটা দেবাশিস তুমি বলো। হ্যাঁ, আন্ডার। অন মানে কি দেবাশিস? ভেরি গুড, ওপরে। আন্ডার মানে কি দেবাশিস? প্রীতম? হ্যাঁ, নিচে। বাহ, বোঝা গেছে। তাহলে আমরা আজকে কি কিসের ধারণা পেলাম? প্রিপজিশন। প্রিপজিশন কাদের অবস্থান বুঝিয়ে দেয় একটু বলে দাও। হ্যাঁ, ঠিক বলেছে আয়শা, নাউনদের অবস্থান বুঝিয়ে দেয়। এরা নাউনের পূর্বে বসে, তাই এদের নাম কি? প্রিপজিশন। চলো, আজ ক্লাস তোমাদের এই পর্যন্তই রইলো। পরের ক্লাসে আমরা পরের অনেকগুলো যে প্রিপজিশন আছে সেই সম্পর্কে আমরা জানবো।